ইদানিং একজন বাউল সম্রাট, কি নাম? আবুল সরকার। উনি আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে বাজে মন্তব্য করেছে। উনি বলেছেন আল্লাহ একমুখী, 4 রকম কথা বলে। আল্লাহর ওটা মুখ না হুক? হুক বলতে উনি বুঝাইছেন যে রাস্তা দিয়ে পাইখানা নাম, ওই রাস্তাটার এক এক দেশের এক এক ভাষা। মানিকগঞ্জের ভাষা হলো এইটা মুখ আর ওইটা হুক। উনি বলে হ্যাঁ গুহা, তাহলে আল্লাহর এটা মুখ না গুহা? এ কথাটা তিনি বলেছেন। এই কথা বলার পরে তিনি কি মুসলমান আছেন? জোরে বলেন মুসলমান আছেন? তিনি আরেকটা জায়গায় বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে কি? উনি বুঝাতে চাচ্ছে আল্লাহ বলতেছে নাচো নাচো নাচো, তাই তো আমরা নাচি। তাহলে উনি কোরআনের অপব্যাখ্যা করেছেন না সঠিক ব্যাখ্যা করেছেন? এই কথা বলেন, তিনি কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন না অপব্যাখ্যা করেছেন? এই অপব্যাখ্যা করার কারণে, কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে কিছু ধর্মবিরোধী মানুষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই, সরকার তাকে গ্রেফতার করেছে। অথচ আমার দেশের কিছু রাজনৈতিক দলেরা, রাজনৈতিক নেতারা তাকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। আমি বলি আবুল সরকার আপনার কাছে প্রিয় না আল্লাহ আপনার কাছে প্রিয়? ক্লিয়ার করা লাগবে। আপনাদের কাছে আল্লাহর দাম বেশি না আবুল সরকারের দাম বেশি? জোরে বলেন কার দাম বেশি? খালি আল্লাহর বিরুদ্ধে কথা বললো বলে সরকার গ্রেফতার করলো। যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে এরা শয়তানের দালাল, এরা শয়তানের দালাল, এরা শয়তানের দালাল। আমার ভাইরা, যেই দেশে 5 লক্ষ মসজিদ থেকে সকালবেলা আজান হয়, যেই দেশে প্রতিদিন রাত্রিতে হাজার হাজার কোরআনের মাহফিল হয়, যেই দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে লক্ষ কোরআনের মাদ্রাসা থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে, সেই দেশে কোন নাস্তিকরা মাথা উঁচু করুক এটা আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া হবে না। হয় নাস্তিকের পক্ষ নাও না আল্লাহর পক্ষ নাও, হয় নাস্তিকের পক্ষে নাও না আল্লাহর পক্ষে নাও। আমরা কি আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে? বাউল গান তো অনেকে আমরা নিজেরাও গাই, বাউল গান আমরা অনেকেই নিজেরাই গাই, সেখানে না কোনো বিতর্ক হয় না। তুমি একজন বাউল সম্রাট হইছো বলে তুমি আল্লাহর নিয়ে মন্তব্য করবা আর আমরা আঙুল চষবো? এটা আওয়ামী লীগের সরকার না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটা বিএনপি জামাতের আমল চলছে। এখানে সবাই কোরআনের পক্ষের লোক, এখানে নাস্তিক একটাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বিএনপি জামাত কোন নাস্তিকের আস্তানা বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে এখানে আমরা শুনতে এসেছি কি? জোরে বলেন। এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে, আহ্বান করেছে আমাদের স্যার আর সভাপতি শামসু ভাই, শামসুল ইসলাম মন্ডল আর আমাদের সম্মানিত স্যার। এনারা থেকে এলাকার লোকদেরকে নিয়ে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তাহলে ওনারা আমাদের ডেকে নিয়ে আসছেন, আমাকেও দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদেরও দাওয়াত করে নিয়ে আসছেন। আপনারাও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। ওনারা আমাদের দাওয়াত করে নিয়ে আসছে দুটো কথা। ওনারা আপনাদের বলেছে জিহাদি আসবে কোরআন শোনাবে, আর আমার বলেছে হুজুর আপনি এসেন কোরআন শোনাবেন। তাহলে আমিও দাওয়াতি, আপনারাও দাওয়াতি, তাই না ভাই? তো এখন দাওয়াত করে নিয়ে আসছে, কোরআন শোনানো হবে। আমি কোরআন বলবো আর আপনারা শুনবেন। যদি কোনো ঝক্কি ঝামেলা হয়, যদি কোনো সমস্যা হয়, মেহমানের
মেজবানেরা বসবে, আমরা তো মেহমান। সমস্যা হবে না, সমস্যা আওয়ামী লীগের সময় হইতো। এখন কেউ সমস্যা করতে আসি তার ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবে না। কথা বলে। একবার কোথার বলে আমি মাহফিলে এসেছিলাম, আমাকে স্টেজে উঠতে দেয়নি। সেই সোনার ছেলেরা সব পালিয়ে গেছে, আমরা যারা ছিলাম তারাই আছি, তারাই থাকবো ইনশাআল্লাহ। তাহলে ওনারা দাওয়াত করে নিয়ে আসছেন, আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। 2 নম্বর, আমি সূরা আল ইমরানের থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। যদি কেউ মনে করেন হুজুর এই আয়াত দুটো এখানে আলোচনা না করাই ভালো, তাহলে দয়া করে তারা যেন এই 2টা আয়াত কোরআন শরীফ থেকে তুলে দেয়। কোরআন শরীফই থাকবে আর আমরা আলোচনা করতে পারবো না, এটা হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 3 নাম্বার, আমি আলোচনা করছি, আমার ভুল হতেই পারে। ভুল হওয়াটা অস্বাভাবিক নয়, ভুল হতে পারে। তাহলে আমার যদি ভুল হয় তো ভুল ধরবে কারা? এই কথা বলেন, ভুল ধরবে কারা? আলেমেরা। এখন আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরতেছে জালেমেরা। আমার ভাষায় বলি, এখন আর এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন দুধ দেশে সব এড়িয়ে গরুতি। যদি বলেন হুজুর কেমন, ও ভাই এখন আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে জালেমেরা। দেখবেন কালকে সকালবেলা অনেক সমালোচনা হবে। যারা কুলু আল্লাহ সূরা পড়তে পারে না তারাই সমালোচনা করবে, কিন্তু যারা কোরআন হাদিস পড়তে পারে তারা নিঃসন্দেহ বুঝবে যে হুজুর সঠিক কথাটাই বলেছে। নাঙ্গলের লোক, এরশাদের লোক, আপনি পাঞ্জাবির পরে ধানের শীষ লাগাইছেন, আপনি কার সৈনিক? জিয়ার সৈনিক। আপনি পাঞ্জাবির পরে জামার পরে দাড়ি পাল্লা লাগাইছেন, আপনি জামাতের কর্মী। এগুলো রাজনীতি করতে গেলে আসবে, কিন্তু আপনাকে অবশ্যই রসুলের সুন্নত মেনে চলা লাগবে, কারণ আপনি যাই করেন না তাই করেন, আপনি রসুলের উম্মত। সারা জীবন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিদ্বেষী মুনাফিকদের দলে থাকলেন, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোনো দাম নেই। জীবিত অবস্থায় রসুলের দলে, মরার পরেও রসুলের দলে। জীবিত অবস্থায় রসুলের সহ্য করতে পারে না, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার মতন মরা লাশ নিয়ে রসুলের লাভটা কি? সুতরাং সকল জায়গায় অনুসরণ অনুকরণ হবে আল্লাহ এবং রসুলের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেখানে আল্লাহ নাই, যেখানে রসুল নাই, সেখানে যত বড় ভালো কাজ হোক আমরা নাই। আর যদি আল্লাহ থাকার কারণে, রাসূল থাকার কারণে, ইসলাম থাকার কারণে যদি না খেয়ে থাকতে হয়, থাকতে রাজি। যদি জেলে যেতে হয়, জেলে যেতে রাজি। আল্লাহ রসুলের বিধান বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে রক্ত দিতে হয় তবুও দিতে রাজি। তবু জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আজকে বিভিন্ন দল আপনাকে লোভন দেখাচ্ছে, বিভিন্ন দলের স্লোগান আপনি দিচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মরার পরে আপনার কবরে আল্লাহ এবং রাসূলের সহযোগিতা ছাড়া পাওয়া যাবে। আপনি যার দলে থাকতেছেন, যার কর্মী হচ্ছেন, বলুন তো ওই লোকটার দলে, ওই লোকটার সঙ্গে আপনি যে আছেন, ওই লোকটার দলে বেনামাজি বেশি না নামাজি বেশি? যদি ওই লোকটার দলে নামাজি বেশি থাকে, আল্লাহ রসুল বলেন যেই দলের কর্মীরা নামাজি, যেই দলের কর্মীরা ইসলাম প্রেমিক, ওই দলের কর্মীরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আপনার একটা ভোটে, আপনার একটা সাপোর্টে যদি একজন ভালো এমপি ক্ষমতায় যায়, ভালো এমপি ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, বগুড়ার একটা ভোট দেওয়ার পরে গোটা দেশে যত ভালো কাজ হবে, সব ভালো কাজের সব আপনার কবরে পৌঁছাবে। কার বক্তব্য?
সূরা নিসার কোরআনের আল্লাহর বক্তব্য, আমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি একটা সাপোর্টের কারণে, একটা ভোটের কারণে একটা খারাপ নেতা ক্ষমতায় যায়, একটা মুনাফিক নেতা ক্ষমতায় যায়, একটা ফাসিক নেতা ক্ষমতায় যায়, ওই ক্ষমতায় যেয়ে যত গুনার কাজ করবে, আপনি সাপোর্ট দিয়ে ওরে ক্ষমতায় বসালেন, বসানোর কারণে যত গুনার কাজ করবে সব গুনাহ কবরে বসে বসে নেওয়া লাগবে। এবার বগুড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন, কোরআনের পক্ষে সাপোর্টটা দেবেন না কোরআনের বিপক্ষে সাপোর্টটা দেবেন। ও সিদ্ধান্ত আমি নেব না, কারণ আমি এখানে এসেছি কোরআন হাদিস বলার জন্য, কোন দলের পাশ করিয়ে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি এসেছি কোরআন বলার জন্য। ভালো কাজের সাপোর্ট করলে নেকি পাবেন, খারাপ কাজের সাপোর্ট করলে গুনাহ পাবেন। এখন গুনাহ নেবেন না নেকি নেবেন, দায়িত্ব বগুড়ার লোকের, আমার নয়। আপনি বললিও ঠিক, না বললিও ঠিক, আল্লাহর কথাই ঠিক, আপনার কথা ভেজাল। তাহলে আমি কি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম? তাহলে ওটাই ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। বাংলাদেশে বহুত দল আছে। আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জামাত ইসলাম একটা দল, নাঙ্গল মার্কা একটা দল, তারপরে গোলাপ ফুল একটা দল, হাত পাকায় একটা দল। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। যেই জাতিরে ভোট দেবা, যেই দলের সাপোর্ট করবা, যেই দলের অফিসে বসে চা খাবা, যেই দলের নেতার পক্ষে মিছিল করবা, যেই দলের নেতার পোস্টার মারবা, যেই দলের নেতার অফিসে বসে চা খাবা, ওই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম, হয় জাহান্নাম নাই জান্নাত। আলেমরা আছেন এখানে। মান তাশাব্বা কওমিন, কওমুন মানে হলো দল, কওমুন মানে হলো গোষ্ঠী, কওমুন মানে হলো গোত্র। মান তাশাব্বা বিকওমিন, যেই গোত্র, যেই জাতি, যেই দলের সঙ্গে ওঠা বসা করবা, কিয়ামতের দিন ওই গোত্র ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জান্নাত। এরপরও কিছু লোক বলে, হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। তাহলে তুমি যদি বিয়ে না করে থাকো, তার বিয়ে করার দরকার নেই, কারণ এত স্পষ্ট ভাষা যখন তুমি বুঝতে পারোনি, তখন তুমি বিয়ে করলে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা তোমার নেই, এই জন্য তোমার বিয়ে করারও দরকার নেই। আল্লাহ, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন, যদি তারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবী তোমার অনুসরণ করুক। আর তোমার অনুসরণ যদি করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মুজিবারের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? জিয়াউর রহমানের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? এরশাদের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণ আছে? ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল কোরআন হাদিসে আছে? কিন্তু কোরআন বলে দিল, রসুলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অথচ আমি এমন এক মত বেছে নিয়েছি, রসুলের আদর্শ সেই দলের ভিতরে নাই, আমি জীবন থাকতে ওই দলের অনুসরণ করতে পারি না। ভাই সাহা দিলেও যা, না দিলেও তাই। আল্লাহ সব হুজুররা দোয়া করে যে জিহাদি এই চিল্লাই পারে কি করে। আমি যেই চিল্লাই 2 ঘন্টায় 1 লাগার চিল্লাই, তারপরে আল্লাহ পাক আমারে হেফাজত করে রাখে। আর 2-1 বক্তা 15 মিনিট ওয়াজ করতে পারলে না, সিট হয়ে পড়ে, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বহুত কষ্ট করছে ভাই। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের সময় যখন ওরা ক্ষমতায় ছিল,
কত যে পালিয়ে যেতে হয়েছে তার কোনো খোঁজ খবর নাই। জেল খাটছে বেচারা। আমার রাশিদুল আমার স্নেহশীষ সন্তানের মতন আমার সামাদ ভাই বসে আছেন, তার আর একটা ভাই আছে আব্দুল মমিন মনে হয়, মমিন, এভাবে করে ওই যে কুদ্দুস ভাই, তারপরে ওই যে বাসার ভাই, এরা আমার সাথে সঙ্গী থাকতেন। এমন এমন সময় এসেছে মোনাজাত করতে করতে একটুখানি হাফ মোনাজাত হয়েছে, লাইট নিবাই দিতে হয়েছে, জামা টুপি খুলে গেঞ্জি গায়ে দিয়ে পড়িয়ে দৌড়। ঠিক ঠিক ঠিক, কি কষ্ট করছে বেচারা। আমাদের এক মাহফিল ছিল সামাদ ভাইয়ার আমি ওই আদম দিঘিতে, শোনা গেল পুলিশ আসতেছে, আমরা সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে মেন রাস্তায় এসে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে। সামাদ ভাই বলছি, সামাদ ভাই যে পুলিশের জন্য পালালাম সে পুলিশ তো আমাদের সামনে। বলতে আপনি মুখ টুক বেঁধে থাকেন, দেখা যাক কি হয়। বাঘের পাশে গাছ পায়। সামাদ ভাইকে জিজ্ঞেস আপনারা কোথায় গিয়েছিলেন? কয় মাহফিল শুনতে। কোন বক্তার মাহফিল? কয় মাহফিল একটু জ্ঞানজাম হয়েছে, কোন বক্তা তা শোনার টাইম পাইনি, আমরা চলে আইছি, অথচ বক্তা বলো পাশে বসে আছে। আল্লাহু আকবার। এরকম অবস্থা আমাদের পার করা লেগেছে না লাগেনি? কিন্তু আল্লাহর শুকরিয়া, আজকে মঞ্চে ভরা জামাত বিএনপির লোকেরা কথা বলে ঠিক না ঠিক? 17 বছর আন্দোলন করে ফিরাউনের বাচ্চা থেকে দাঁড়িয়েছি, এখন আমরা ভাই ভাই, আমাদের ভিতরে কোনো শত্রুতা নাই। জামাতের হুজুররা ওয়াজ করে, বিএনপির লোকেরা বসে বসে শোনে। বিএনপির নেতারা বক্তৃতা করে, জামাতের হুজুররা বসে বসে শোনে। বিএনপি নেতারা অসুস্থ, অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের হুজুররা দোয়া করে। এর নাম হলো আমরা ভাই ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবারও যদি দুই ভাইকে রাস্তায় নামতে হয়, আবারও যদি জামাত বিএনপিকে একজোট হয়ে রাস্তায় নামতে হয়, নামতে রাজি, তবুও বাংলার জমিনে ফিরাউনের বাচ্চা শেখ হাসিনার আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। শেখ হাসিনার আর বাংলার জমিনে আসতে দেওয়া। আমি প্রায় মাহফিলে বলতাম, শেখ হাসিনা আপনি চলে যাবেন, ট্রাইব্যুনালটা যেন বন্ধ করেন না। কারণ যে ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে, যে ট্রাইব্যুনাল আল্লামা সাঈদীর বিচার হয়েছে, যে ট্রাইব্যুনালে মতিউর রহমান নেজামীর বিচার হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে ফাঁসিতে ঝুলানো হবে। মাত্র দুটো রায় এসেছে, একটা রায়ে মৃত্যুদণ্ড, আর একটা রায়ে ভাই আর দরকার নেই, একটা রায়ে মৃত্যুদণ্ড, আর একটা রায়ে 17 বছরের জেল। 21 আরো যে কত রায় আসবে, সব রায়ের কার্যকারিতা আমরা দেশের মানুষ দেখতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ ওকে মাফ করে দিলে শয়তানকে মাফ করে দেওয়া হবে। আমার মনে হয় শয়তানের মনে একটু দয়া ছিল, এর মনে সে দয়াও ছিল না। ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত মানুষ ফেরাউন মারেনি। ফেরাউন অত্যাচার করেছে কিন্তু এত নিষ্ঠুর হয়নি। যে নিষ্ঠুর এই ফেরাউনের বাচ্চা হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করেছিল এই পেতনির বাচ্চা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের স্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ঘটনা তোমার বাপ দেয়নি, তোমার 14 গোষ্ঠী দেয়নি। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধার ঘোষক ছিলেন। তাই সরকার তাকে দয়া করে সেই ঘরটা দিয়েছিলেন। এরশাদের আমলে সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি, সরকার ছিল না, তবুও সেই ঘর থেকে কেউ বের করতে পারেনি। এই শেখ হাসিনা খালেদা জিয়ার ঘর থেকে বের করেছিল, আর আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আমাদের ছেলেদের কবর দিতে দেওনি, আর আল্লাহর কসম বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি তোমার কবর দেওয়ার জন্য দেওয়া হবে না। হয়তো মরে গেলে ভারত সরকার তোমার ওই শ্মশান ঘাটে নিয়ে উলুলুলুলু হু উলুলুলুলু হু উলুলুলুলু হু। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। এই জন্য রাসূলের অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি
তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে, খাইলাম কি না খাইলাম, দেশে ক্ষতি হইল কি উপকার হইল এটা আমার জানার বিষয় নয়, আমার জানার বিষয় 54 বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব। কোরআনকে সর্বোচ্চ, কোরআনকে সর্বোত্তম, কোরআনকে সর্বোচ্চ জায়গায় রেখে দিতে হবে, সবচেয়ে ভালো জায়গায় কোরআন নিয়ে যেতে হবে। কারা কারা কোরআনের সম্মানে কোরআনকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলাম, হাত নামান, আল হাদিসের হাত নামান। আলাম, ভাই কোরআন হাদিস শোনেন, নারায়ে তাকবীর। ভাই বাংলাদেশে এখন দুটো দল, বিএনপি জামাত, জামাত বিএনপি। কথা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জামাত হবে বিরোধী দল, জামাত ক্ষমতায় গেলে বিএনপি হবে বিরোধী দল। আমরা চাই বিএনপি হোক আর জামাত, আল্লাহ যারে কবুল করে তারাই ক্ষমতায় যাক। এখানে আমাদের কোনো দলাদলি নেই। তা তাই যদি না থাকে তাহলে একজনের পোস্টার আর একজন ছিটতেছেন কেন ভাই? কেন ছিটতেছেন আমি এটা বুঝি না তো। পোস্টার সেগলেন দেলের গায়ে, অন্তরের পোস্টার কি করে ছেড়বেন আপনি? আমার ছেলেরা রাস্তায় একটা দাড়ি পাল্লা টানাইছে, দাড়ি পাল্লাটা আপনি ছিঁড়ে দিলেন, কিংবা বিএনপির ভাইরা বিরাট একটা ধানের শীষ টানাইছে, ধানের শীষটা আপনি ছিঁড়ে দিলেন। আচ্ছা এই দেয়ালের গায়ের পোস্টার ছেড়লেন, ওই বিএনপির কর্মীর অন্তরে যে ধানের শীষ আছে ওটা আপনি ছেড়বেন কি করে? আপনি দাড়ি পাল্লা ছিঁড়ে দিলেন, অন্তরে যে দাড়ি পাল্লা ঢুকেছে ও দাড়ি পাল্লা আপনি কি করে ছেড়বেন? সুতরাং আমরা ভাই ভাই কেউ কারোর পোস্টার ছেড়ার তলে নাই। তাহলে স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই, পোস্টার ছেড়ার দলে নাই। পারবেন তো? পারবেন তো? তাহলে স্লোগান হবে বিএনপি জামাত ভাই ভাই, পোস্টার ছেড়ার তালে নাই। বিএনপি জামাত ভাই ভাই, ব্যানার ছেড়ার তালে নাই। বিএনপি জামাত ভাই ভাই, ব্যানার ছেড়ার তালে নাই। আচ্ছা আপনারা যে বলছেন ঠিক বলছেন, আচ্ছা আমি জিহাদি বেঠিকটা বললাম কবে?